সকাল হোক বা দুপুর, সন্ধ্যা হোক বা রাত, রাত হোক বা সকাল, যে কোনো সময় যে কোনো দিকে যে কোনো প্রয়োজনে আমরা বাঙালিরা চায়ের উপর অভ্যস্ত। বিশেষ করে আমি বই প্রেমের আগে একজন চা প্রেমী। হ্যালো সবাইকে, আমি বুকসেন আনিক থেকে আনিকে বলছি এবং আজকে কথা বলবো চা নিয়ে মজার মজার ঘটে যাওয়া দুটি বই নিয়ে। সেই তালিকায় যদি প্রথমেই আসতে হয় তাহলে আসবে আখতারুজ্জামান একটু চা খেতে চান বইয়ের কথা। এখানে আখতারুজ্জামান প্রকাশিত হয়েছে আফসার ব্রাদার্স প্রকাশনী থেকে এবং এটা 2024 বইমেলার বই। আর লিখেছে হচ্ছে ওয়াসি আহমেদ ভাইয়া। আর এই বইতে আমি হচ্ছে নোট করে রেখেছি, প্রচুর আঁকিউকিও করেছি এবং এই বইয়ের যেটা বাইন্ডিং ছিল এবং সব মিলিয়ে জোস। আর আখতারুজ্জামান চা খেতেন কীভাবে জানেন? তিনি কিন্তু দুধ চা পছন্দ করতেন, তাও একটু দুধ চিনি বেশি দিয়ে। এই জিনিসটা একটু অন্যরকম এবং শেষ পর্যন্ত কিন্তু এই দুধ চা বেশি দিয়ে চা খাবার কারণে উনি মারা যায়। আপনাদের হিন্ট দিয়ে দিলাম, আপনারা কিন্তু বইটা পড়বেন। আর এই যে ভেতরে দেখতে পাচ্ছেন ফ্রি হ্যান্ড স্কেচ, এটা কি ফ্রি হ্যান্ড স্কেচ বললো? এই স্কেচ করার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয় এবং পরিশ্রমের ফলে কিন্তু একটা দারুণ স্কেচ রূপান্তরিত হয়। ভেতরে যে স্কেচটা আছে তাই কিন্তু প্রচ্ছদে। তো সব মিলিয়ে এই বইটা কিন্তু দারুণ। তারপরে যেটা দেখাবো সেই বইয়ের নাম হচ্ছে যে এক চাপ কা, মোটেও এক কাপ চা নয়, এক চাপ কা। এটা হচ্ছে যে নসিব পঞ্চম জিহাদি ভাইয়ার বুক স্ট্রিট থেকে পাবলিশ হয়েছে এবং বুক স্ট্রিটের বই কিন্তু আমার কাছে এই একটাই আছে। আর এই যে একটা নোট করে রেখেছি ছোট একটা কফি খাওয়া নিয়ে বার্তা, এটা কিন্তু আপনারা পড়বেন। পড়লে হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে আসলে বইটা কতটা চমৎকার। আর বুক স্ট্রিটের বাধাই সম্পর্কে নাই বললাম, ওনাদের বাধাই জোস ভাই বলতে হবে। বই অনুযায়ী বইয়ের সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে কথা হবে অন্য কোনো বই নিয়ে, অন্য কোনো বইয়ের গল্পের সাথে।